আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই ও বোনেরা, শীতকালে কিভাবে আমাদের মুরগিকে ঠান্ডার হাত থেকে রক্ষা করব আজকে এই বিষয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। শীতকালে মুরগিকে ঠান্ডার হাত থেকে রক্ষা করার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার শেল্টারটাকে যথেষ্ট পরিমাণ ঢাকতে হবে। এরকমভাবে ঢাকবেন যাতে এক ফোঁটা বাতাস, বাহিরের বাতাস মানে মুরগির ঘরে কোনোভাবে প্রবেশ করতে না পারে। যদি শীতকালে মুরগির ঘরে বাহিরের বাতাস বা ঠান্ডা আবহাওয়া মুরগির ঘরে প্রবেশ করে তাহলে আপনার মুরগিকে ঠান্ডায় আক্রান্ত করবে, এটা 100%। 2 নাম্বার যে কাজটি আমাদের করতে হবে সেটা হচ্ছে মুরগির ঘরে আমাদের একটা লাইট লাগাতে হবে, লাল লাইট। লাল লাইট বলতে আমি বুঝেছি যে এই লাইটগুলো হলুদ বাতি দেয় এবং মানে আপনার হিট প্রদান করে যে লাইটগুলো, ওই লাইটগুলো আপনাদের লাগাতে হবে। এই যে আমি লাইটটা লাগাইছি সাদা রঙের, এটা হচ্ছে অটো লাইট, কারেন্ট গেলেও জ্বলে। এই লাইটটা আমি রাতে মানে সন্ধ্যা থেকে 8টা পর্যন্ত এই লাইটটা রাখি। তারপরে হচ্ছে আমি এটা খুলে লাল লাইট লাগাই দিই। লাল লাইট লাগাই দেওয়ার ফলে আমার এই জায়গা তো খুবই পরিমাণ গরম থাকে। মুরগির এই শেল্টার যদি গরম না হয় আর গরম যদি না থাকে এবং ঠান্ডা আবহাওয়া যদি থাকে তাহলে মুরগির অবশ্যই ঠান্ডা লাগবে। আর মুরগি যদি একবার মানে ঠিক মতন ঠান্ডা লেগে যায় ভিতরে, তাহলে এই ঠান্ডা সহজে কোনোভাবে কোনো ওষুধ দিয়ে সারানো সম্ভব হয় না। তাই মুরগিকে ঠান্ডার হাত থেকে রক্ষা করার জন্য প্রথমে আপনাদের শেল্টার, যে মুরগির ঘর, এটাকে সম্পূর্ণ পরিমাণ ঢাকতে হবে এবং দ্বিতীয় হচ্ছে মুরগির ঘরে আপনাদের গরম রাখার জন্য লাল লাইটের ব্যবস্থা করতে হবে। 3 নাম্বার যেটা করতে হবে, মুরগিকে সকালে এবং রাতে গরম পানি দিতে হবে। গরম পানি বলতে একবার ডাইরেক্ট গরম পানি না, যেই কুসুম গরম পানি যেটা আমরা খেতে পারবো ওই রকম গরম পানি মুরগিকে যদি সকালে এবং রাতে খেতে দেন তাহলে মুরগির সকালে উঠেই মুরগি গরম পানিটা তাদের ভিতরে গেলে মুরগিটা সুস্থ থাকবে এবং একটা গরম আবহাওয়া থাকবে তাদের মাঝে। এবং রাতে মুরগি একবার খাবার দাবার শেষ করে রাতে যে পানিটা দেই আমরা ওই লাস্টের পানিটাও যদি আমরা গরম পানি দেই তাহলে মুরগি সুস্থ থাকবে ইনশাআল্লাহ। এবং শীতে মুরগিকে আরও ভালো মতো সুস্থ রাখার জন্য মুরগিকে মাসের শুরুতে এবং শেষে অবশ্যই ঠান্ডার কোর্সগুলো করিয়ে নেব। মুরগিকে প্রাকৃতিকভাবে কি ঠান্ডার কোর্স করাবেন এবং ঔষধিকভাবে কি ঠান্ডার কোর্স করাবেন, এই সকল ভিডিও আমার এই চ্যানেলে থাকবে ইনশাআল্লাহ। এবং আমি কালকে একটি ভিডিও আপলোড করব প্রাকৃতিকভাবে কিভাবে ঠান্ডার ওষুধ তৈরি করবেন এবং যেই ওষুধ খেলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে, এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে কালকে আপনারা পেয়ে যাবেন। কালকে 21 তারিখ থাকবে এবং 21 তারিখের ভিডিওটা আপনারা চাইলে আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন। আপনাদের মুরগির যদি শীতে একবার ভালো মতন ঠান্ডা লাগে তাহলে মুরগির খাবার খাওয়া কমে যাবে। মুরগি যখন আস্তে আস্তে কম খাবার খাবে এবং ঝিমাবে তখন অন্য রোগও আক্রান্ত করবে, যার ফলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা তো হারাবেই এবং মুরগিটা ধীরে ধীরে অসুস্থ হয়ে যাবে, মারাও যেতে পারে। তাই মুরগিকে অবশ্যই এই শীতের বেলা ঠান্ডার হাত থেকে রক্ষা করার জন্য যতটুকু পদক্ষেপ আপনারা নিতে পারেন ততটুকু পদক্ষেপ অবশ্যই নেবেন। আজকের মতো ভিডিওটি এইটুক থাকবে এবং কালকে দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো একটা ভিডিওতে। এবং কালকে আমি যে ভিডিওটা আপলোড করবো এই ভিডিওটাতে আমি বলে দিব আপনারা শীতকালে কি ওষুধ খাওয়াবেন এবং প্রাকৃতিকভাবে কি তৈরি করে খাওয়ালে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং মুরগির শীতে ঝিমাবে না, মারা যাবে না। এবং ঔষধিকভাবে যদি প্রাকৃতিক খাবারটা আপনারা তৈরি করতে না পারেন, ঔষধিকভাবে কোন খাবার অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে শীতে ঠান্ডায়, সেই সংক্রান্ত ভিডিও আপলোড করব কালকে।